জনাব তারেক রহমানের দলের নেতৃত্বে আসাটাও উনি কিন্তু হুট করে এসে একদিন ছেলে হিসেবে বসে যান নাই। হ্যাঁ, ওনার কাজের আমি সারাদিন সমালোচনা করতে পারি এবং করিও, কিন্তু ওনার এই জায়গাটাতে আসার পিছনে উনি কিন্তু দলের একজন সাধারণ সদস্য হিসেবে যখন ওনার বয়স 18, 19, 20 এইরকম উনি তখন যুক্ত হয়েছেন, একটা পদ নিয়েছেন, তারপরে ধীরে ধীরে মাঠে ময়দানে কাজ করেছেন 2001 ইলেকশনের আগে, তারপরে গিয়ে উনি যুগ্ম মহাসচিব হয়েছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব, তারপরে অ্যাক্টিং চেয়ারম্যান, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে উনি চেয়ারম্যান হয়েছেন। সো এটাকে আসলে ঠিক আমি চেয়ারে বসে যাওয়াও এভাবে দেখাটাও এটার আরেকটা ব্যাখ্যাও আছে যে উনি আসলে উত্তরাধিকারের কোনো ছোঁয়া এটার মধ্যে ছিল না। সার্টেনলি ছিল, নিশ্চয়ই ছিল, নিশ্চিতভাবেই ছিল, কিন্তু একই সঙ্গে যে উনি একেবারে ধরেন উনি জীবনেও পলিটিক্স করেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্ডাকশন আপনি বলতে চাইছেন না? এক্স্যাক্টলি যে ঠাস করে পরের দিন এসে চেয়ারম্যান হয়ে গেল এরকম না, বাবা চেয়ারম্যান ছিল কোম্পানির, বাবা মারা যাওয়ার পর ছেলে বসে গেল, এটা এইরকম না। আমি জাস্ট এইটুকুই বলতে চাচ্ছি। তবে ডেফিনেটলি ওনার সূচনা তো উনি ওই পরিবারে না হলে উনি হয়তো পলিটিক্সই করতেন না। এবং আপনি আজকে ওনাকে যদি সরিয়ে দেন, বিএনপি কার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে আপনি একবার চিন্তা করেন। জিয়া রহমান পপুলার হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে খুব বড় রকম ক্রিটিসিজম হয়েছিল যে উনি অস্ত্রের মাথায় ক্ষমতা এসেছেন, অস্ত্রের জোরে। ইটস এ ফ্যাক্ট, উনি মার্শাল দিয়েই এসেছিলেন, আর্মি থেকে এসেছিলেন, আর্মিকে ইউজ করেই উনি আর্মিতে থেকেই পলিটিক্সটা করেছিলেন। বাট ইনস্পাইট অফ দোজ, এবং তার আমলে কর্নেল তারের ফাঁসি হয়েছিল, তারপরেও কিন্তু উনি ড্যাম পপুলার ছিলেন। তার কারণটা কি জানেন? তার কারণ হচ্ছে মানুষ কিন্তু ভান বুঝতে পারে। আমি আমার নিজের অল্প ছোট্ট রাজনৈতিক জীবনে আমি দেখেছি মানুষ ভান এবং আসল বুঝতে পারে। উনি সত্যি সৎ ছিলেন, লোক দেখানো সৎ না, হি ওয়াজ ড্যাম ব্লাডি অনেস্ট। এইরকম অনেস্টি পলিটিশিয়ানদের মধ্যে মানুষ দেখে নাই, কম দেখছে। 72 থেকে 75 সেটার একটা অভাব ছিল। একদিকে দুর্ভিক্ষ হচ্ছে, আরেকদিকে সোনার মুকুটের বিয়ে হচ্ছে। সো মানুষ এই বিষয়গুলো আমরা মানুষকে কেন যেন মিসরিড করি, আমরা বুঝতে ভুল করি। আমরা মনে করি যে ওই সকালে উঠে তো চশমা পরে পত্রিকা পড়ে না, ওরা মনে হয় বুঝে না। মান্না ভাই, মানুষ যে কি পরিমাণ বুঝে, আপনাকে আমাকে রাজনীতি 3 বার বুঝায় ছাড়তে পারবে গ্রামের ওই কৃষক। এটা আমরা বুঝতে ভুল করি, বা আমরা আরো বেশি ভুল করে, এই কারণে এত গ্যাপ তৈরি হয়। সো সাধারণ মানুষ বুঝছিল যে জিয়া রহমান সৎ, এই লোকটাকে ভোট দিলে উনি ওনার আত্মীয় স্বজনকে প্রোভাইড করবে না, উনি ওনার ওয়াইফকে, ওনার বাচ্চাদেরকে তাদের জন্য বাড়ি কিনবে না, জমি রাখবে না, এই লোকটা আসলেই সৎ। এইটা ছিল তার সবচেয়ে বড় ইউএসপি। সেকেন্ড ইউএসপি হচ্ছে কেন সে পপুলার হলো, ওই নবরত্নের মতো উনি ওনার ক্যাবিনেট সাজাইছে, যেখানে যে ভালো, যেই জায়গায় যেই ফিল্ডে যে ভালো, দরকার হয় তার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে হলেও তিনি তার ক্যাবিনেটে, তার দলে সেই ব্যক্তিকে ইনক্লুড করেছেন। প্রধানমন্ত্রী শাহজিউর রহমান সম্পর্কে কি বলবেন? প্রচন্ড রকম সমালোচনা হয়েছিল, যিনি পাকিস্তানের পক্ষে গিয়ে জাতিসংঘে একদম খোলামেলা করেনি, কারণ তার ব্যক্তিগত ক্যারিশমা ছিল ওই রকম। শাহজিদের না, জিয়াউর রহমানের অনেক কিছু মানুষ ইগনোর করে গেছে। ওই যে জুলাইয়ের ইয়েটা আমি আপনার এখানে আবার আনি। আমি আপনাকে শুরুতে কি বলেছি, আই এম আ পলিটিশিয়ান। জুলাই চার্টার লং রানে বাংলাদেশের জন্য একটা প্রভাব রাখবে আনডাউটেডলি, কিন্তু আমার আজকের সমস্যাটা কি, আমি সেটা নিয়ে কথা বলতে বেশি আগ্রহী। সো মানুষ চিন্তা করেছে রাজাকারকে পদ দিয়ে, ঠিক আছে, এটা আমার পছন্দ হয় নাই অনেকের, কিন্তু আমার আজকের দৈনন্দিন জীবনে যেই সমস্যাগুলো আমি অতীতে ফেস করছি, সেখান থেকে আমাকে এই সরকার কতটা রিলিফ দেওয়ার চেষ্টা করতেছে, আমার লাইফটাকে ইজি করার কতটা চেষ্টা করছে, এই হিসাবগুলো কিন্তু মানুষ করে। ধরেন আমি যদি আপনাকে এই প্রসঙ্গে প্রশ্নটা করি যে জিয়াউর রহমান শুধু পপুলার ছিলেন এরকমই না, উনি একটা দল করলেন, সেই দল করার প্রক্রিয়ার অনেক প্রশ্ন করা গেছে, করেছে সবাই, তারপর সেই দলটা দাঁড়িয়েছে এবং সেই দল এখন দেশের 1 নম্বর দল। অতীতেও যখন সবাই আওয়ামী লীগকে 1 নম্বর দল বলেছিল, ট্র্যাডিশন ওই মিলে হয়তো বলা গেছে, কিন্তু এখন যদি আপনি দুটোর কম্পেয়ার করেন তাহলে কোনটা কার চেয়ে বড় সেটা বলা খুব মুশকিল হয়ে যাবে। আর আওয়ামী লীগ এত বড় একটা স্বাধীনতা যুদ্ধে এক ফর্মে তো নেতৃত্বই দিয়েছে, তো তারপরেও সেই আওয়ামী লীগ মাত্র 3.5 বছরের মাথায় এই যে গেল, আর তো ওই পপুলারিটি পেলই না।
রিজন কি? এইটার একটা বড় কৃতিত্ব আমাদের ভালো কারো কারো নাও লাগতে পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। পুরো 80s উনি ওনার একটা ডিফারেন্ট ইমেজ তৈরি করতে পেরেছিলেন বাংলাদেশের রাজনীতিতে এবং সাধারণ মানুষের মধ্যে। ওই যে আমি বলেছিলাম মানুষ ভান আর সত্যটা খুব বুঝে, মান্না ভাই এত বুঝে যেটা অবাক হতে হয়, এত বুঝে যে এই মানুষটা যা বলেছেন তাই করেছেন, যা বিশ্বাস করেছেন তাই বলেছেন। কোনো রকম ভান ভনিতা, মানুষকে মানে ডাইভার্ট করা, এটা বেগম জিয়া করেন নাই। সো এই যে 10 বছর মাঠে ঘাটে ওনার রিলেন্টলেস ছুটে চলা, দ্যাট পেইড দ্য পার্টি অফ। এবং 86 নির্বাচন তো সার্টেনলি একটা একটা মাইল ফলক তৈরি করে দিয়েছে যে এই ভদ্রমহিলার যা বলেন তাই করেন। এবং আপোষহীন যে ইমেজটা উনি দাঁড় করিয়েছেন সেটা মৃত্যু আমৃত্যু উনি সেটাকে আপহোল্ড করে গেছেন, আমৃত্যু উনি আপহোল্ড করেছেন। দেশ জুড়ে যে উত্তরাধিকারের রাজনীতির বিরোধিতা চলেছিল, উনি তো তাতে সাকাম করেছেন। দেখুন, আমরা তো আমাদের তো একটা বিষয় মানতে হবে যে আমরা আসলে পারফেক্ট ফেরেশতা নিয়ে আমরা পলিটিক্স বা আমরা কোনো আমরা কেউ ফেরেশতা নই। না আপনি ওইটা বলতে, আমি কিন্তু আমার প্রশ্ন মানে আমার প্রশ্ন নয়, এটা আপনি পলিটিক্যালি এক্সপ্লেইন করেন এত কিছুর পরেও, মানে এটার পরেও উনি সেই পপুলারিটি বিশেষ তার এই জানাজার সময় যেটা দেখা গেল, এরকম ইতিহাসে কটা পাওয়া যায়? আমি যদি বলি যে উনি দেশের জন্য জীবন দিয়েছেন, এটা কি ভুল বলা হবে? এই মানুষটি যদি 14তে একটু আপোষ করতো, 18-17তে ওনার জেলে যেতে হয় না। আবার 18তে একটু আপোষ করতো, উনি রানীর মতো জীবন কাটাতে পারতো, জেলে যেতে হতো না। মান্না ভাই, এই মানুষটা মারা গেছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য, বেগম খালেদা জিয়া। ওনার ব্যাপারে তো আসলে আপনি বাংলাদেশের মানুষের ঋণ বলেন, কৃতজ্ঞতা বলেন, সেটা অন্য লেভেলে। এবং এটা শি ডিজার্ভস দ্যাট। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডিজার্ভস দ্যাট। আর আপনি উত্তরাধিকারের রাজনীতির কথা যেটা বললেন, আমরা মুখে উত্তরাধিকার পছন্দ করি না, কিন্তু মাঠে গিয়ে আবার উত্তরাধিকার ছাড়া আমরা মগজ সাম্রাজ্য পছন্দ হয়। ওটা আমাদের রক্তে, আমাদের চিন্তায়, মগজে। আর তাছাড়া আমি জনাব তারেক রহমানের দলের নেতৃত্বে আসাটাও উনি কিন্তু হুট করে এসে একদিন ছেলে হিসেবে বসে যান নাই। হ্যাঁ, ওনার কাজের আমি সারাদিন সমালোচনা করতে পারি এবং করিও, কিন্তু ওনার এই জায়গাটাতে আসার পিছনে উনি কিন্তু দলের একজন সাধারণ সদস্য হিসেবে, যখন ওনার বয়স 18, 19, 20 এইরকম, উনি তখন যুক্ত হয়েছেন, একটা পদ নিয়েছেন। তারপরে ধীরে ধীরে মাঠে ময়দানে কাজ করেছেন 2001 ইলেকশনের আগে। তারপরে গিয়ে উনি যুগ্ম মহাসচিব হয়েছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব, তারপরে অ্যাক্টিং চেয়ারম্যান, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে উনি চেয়ারম্যান হয়েছেন। সো এটাকে আসলে ঠিক মানে আমি চেয়ারে বসে যাওয়াও এভাবে দেখাটাও, মানে এটার আরেকটা ব্যাখ্যাও আছে যে উনি আসলে উত্তরাধিকারের কোনো ছোঁয়া এটার মধ্যে ছিল না। সার্টেনলি ছিল, নিশ্চয়ই ছিল, নিশ্চিতভাবেই ছিল। কিন্তু একই সঙ্গে যে উনি একেবারে মানে ধরেন উনি জীবনেও পলিটিক্স করেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্ডাকশন আপনি বলতে চাইছেন না? এক্স্যাক্টলি যে মানে ঠাস করে পরের দিন এসে চেয়ারম্যান হয়ে গেল, এইরকম না। মানে বাবা চেয়ারম্যান ছিল কোম্পানির, বাবা মারা যাওয়ার পর ছেলে বসে গেল, এটা এইরকম না। আমি জাস্ট এইটুকুই বলতে চাচ্ছি। তবে ডেফিনেটলি ওনার সূচনা তো উনি ওই পরিবারে না হলে উনি হয়তো পলিটিক্সই করতেন না। এবং আপনি আজকে ওনাকে যদি সরিয়ে দেন, বিএনপি কার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে আপনি একবার চিন্তা করেন, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে বারবার আসতেছে। না, এরকম প্রশ্ন অবশ্য মানে এটার জবাব দিলে বিএনপির সমস্ত মানুষ হয়তো আমাকে অপছন্দ করতে শুরু করে দেবে, বা যখনই আপনি কারো ব্যাপারে বলবেন তখন তাই হবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে কখনো জায়গা খালি থাকে না। ওইরকম করে যখন শেখ মুজিব মারা গেছে তখন একই প্রশ্ন এসছে, জিয়া রহমান যখন মারা গেছে তখনও একই প্রশ্ন এসছে। দেখেন, শেখ মুজিব যখন মারা গেছে মান্না ভাই, 3 ভাগ হয়েছে আওয়ামী লীগ, হইতে তো পারে নাই এক। সেই তো শেখ হাসিনাকে ফিরে এসে হাল ধরতে হয়েছে। শেখ হাসিনা যদি ফিরে না আসতো, আওয়ামী লীগ তো বহু ধারায় বিভক্ত হয়ে গেছিল। কিন্তু রিয়েলিটি হচ্ছে যদি শেখ হাসিনা ফিরে না আসতেন তাহলে একটা কম্প্রোমাইজ হতো। যদি ডক্টর কামাল নিজস্ব ইনিশিয়েটিভ নিয়ে ফিরিয়ে না আনতেন, তাইলে কিন্তু একটা কম্প্রোমাইজ ওখানে হয়ে গেলেই দলটা দাঁড়িয়ে যেত। যেভাবে কংগ্রেস দাঁড়ালো, মানে যখন ইন্দিরা পরিবার দায়ী বা নেহরু পরিবার দায়ী, তখন ওরা আসতো না, এরকম হতে পারতো না। মান্না ভাই, কংগ্রেসে আপনি তো এটা বলতে পারেন না, কারণ নাই কিন্তু সবখানেই আছে নেহরু পরিবার, কোথায় নাই? এখন আছে। কিন্তু যখন কি বলে মনমোহন আসলেন,
তখন তো পাওয়া যায়নি। হ্যাঁ, ফর দ্য টাইম বিং, একটা সময়ের জন্য। এই টাইমিংটা যদি লাস্ট করতো। করে নাই তো। করে নাই, কিন্তু করতেও তো পারতো। ওয়েল, করে নাই, এটাই হলো বাস্তব।